সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা এবছর এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে 6 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদের এসএসসি, এমটিএস পরীক্ষায় আসা বিগত বছরগুলির কোয়েকশন, তার সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সম্পর্কিত পরীক্ষার বিভিন্ন প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের বিগত বছরের কোয়েকশনগুলি তোমরা দেখে নাও। প্রথম কোয়েকশনটি হচ্ছে, কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? উত্তরটি হবে রাজ্যপাল। রাজ্যপাল নির্বাচন কমিশনার নিয়োগ করেন। তোমাদের 2 নম্বর কোয়েকশনটি হচ্ছে, পুশ এবং পুল ফ্যাক্টর দুটি জনসংখ্যার কোন কম্পোনেন্ট এর সাথে সম্পর্কিত? পুশ এবং পুল ফ্যাক্টর দুটি জনসংখ্যার কোন কম্পোনেন্ট এর সাথে সম্পর্কিত? উত্তরটি হবে মাইগ্রেশন। উত্তরটি হবে মাইগ্রেশন। 3 নম্বর কোয়েকশনটি হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে সর্বপ্রথম ভারতে আধুনিক নৃত্যের ধারণাকে নিয়ে এসেছেন? নিম্নলিখিতদের মধ্যে কে সর্বপ্রথম ভারতে আধুনিক নৃত্যের ধারণাকে নিয়ে এসেছেন? উত্তরটা হবে উদয় শঙ্কর। উদয় শঙ্কর। 4 নম্বর কোয়েকশন হচ্ছে, শহরাঞ্চলে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়? শহরাঞ্চলে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায়? উত্তরটি হবে এডুকেটেড এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। 5 নম্বর কোয়েকশনটি হচ্ছে, ভারতের জাতীয় জলপথ NH2 কোন নদীতে তৈরি করা হয়েছে? ভারতের জাতীয় জলপথ NH2 কোন নদীতে তৈরি করা হয়েছে? উত্তরটি হবে ব্রহ্মপুত্র নদীতে। ব্রহ্মপুত্র নদী। 6 নম্বর কোয়েকশনটি হচ্ছে, নিচের কোন রাজ্যটি 37তম জাতীয় গেমসের আয়োজন করেছে? নিচের কোন রাজ্যটি 37তম জাতীয় গেমসের আয়োজন করেছে? উত্তরটি হবে গোয়া। গোয়া। তারপরে কোয়েকশনটি হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে কত বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কর্মসংস্থানে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে? ভারতীয় সংবিধান অনুসারে কত বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কর্মসংস্থানে যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে? উত্তরটা হবে 14 বছর। 14 বছর। তারপরের কোয়েকশনটা হচ্ছে, কালিদাস সম্মান হলো পদমর্যাদাপূর্ণ আর্ট অ্যাওয়ার্ড, এটি কোন রাজ্য প্রদান করে? কালিদাস সম্মান হলো পদমর্যাদা পূর্ণ আর্ট অ্যাওয়ার্ড, এটি কোন রাজ্য প্রদান করে? উত্তরটি হবে মধ্যপ্রদেশ। উত্তরটা হবে মধ্যপ্রদেশ। তারপরের কোয়েকশনটি হচ্ছে, নিচের কোন রাজ্যটি 37তম জাতীয় গেমসের আয়োজন করে? নিচের কোন রাজ্যটি 37তম জাতীয় গেমসের আয়োজন করে? উত্তরটা হবে গোয়া। গোয়া রাজ্য 37তম জাতীয় গেমসের আয়োজন করেছে। তারপরের কোয়েকশনটা হচ্ছে, নিম্নের কোন ভৌত রাশির SI ইউনিট কার্যের SI ইউনিটের সঙ্গে সমান? নিচের কোন ভৌত রাশি SI ইউনিট কার্যের SI ইউনিটের সমান? উত্তরটা হবে শক্তি। উত্তরটা হবে শক্তি। তারপরের কোয়েকশনটা হচ্ছে, ভারতে উগাদি উৎসব উদযাপন করে ভারতের উগাদি উৎসব উদযাপন করে নববর্ষের সূচনায়। নববর্ষের সূচনায় ভারতের উগাদি উৎসব উদযাপন করে। তারপরের কোয়েকশনটা হচ্ছে, নিচের কোন শ্রেণীবিভাগের মধ্যে মানুষ পড়ে না? নিচের কোন শ্রেণীবিভাগের মধ্যে মানুষ পড়ে না? উত্তরটা হচ্ছে পরিফেরা। পরিফেরা।
রামাবার স্তূপা একটি উল্লেখযোগ্য স্থান যেখানে ভগবান বুদ্ধকে দাহ করা হয়েছিল। এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? রামাভার স্তূপা একটি উল্লেখযোগ্য স্থান যেখানে ভগবান বুদ্ধকে দাহ করা হয়েছিল। এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে কোয়েকশনটা হচ্ছে আসামের একটি জনপ্রিয় খেলা এবং বল দিয়ে খেলা কবাডির মতো খেলতে হয়। আসামের একটি জনপ্রিয় খেলা এবং বল দিয়ে খেলা কবাডির মতো। উত্তরটা হবে ডুপ খেল। উত্তরটা হবে ডুপ খেল। তারপরের কোয়েকশনটা হচ্ছে নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল এবং তাই এটি দাসিয়াত্তম নামে পরিচিত। নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল এবং তাই এটি দাসিয়াত্তম নামে পরিচিত? উত্তরটা হবে ভারতনাট্যম। উত্তরটা হবে ভারতনাট্যম। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।